ভূতটুত জানে নাকি? ডাইনি বিদ্যা জানি না তো ম্যাডাম। ঝিলিক, 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 এদিকে এসো ঝিলিক। ঝিলিক, ঝিলিক গেল কোথায় রে? এমন চিন্তায় ফেলে দেয় না মাঝে মধ্যে। ঝিলিক, তাহলে কি রক্ষা করো মা দুর্গা। এই অবস্থায় মিস্টার চ্যাটার্জি আমাদের দেখে ফেললে ঝিলিকের হেনস্থা অসম্মানের শেষ থাকবে না। আঙ্কেল, কখন থেকে তোমায় খুঁজছি, তুমি এখানে কি করছো? কেন রে, কি হয়েছে? কি আবার হবে, ঠাকুর মশাই তোমায় খুঁজছেন, কি কি সব বলতে হবে বলছে। তুমি তাড়াতাড়ি চলো মণ্ডপে। চল, আমি আসলে ঝিলিককে খুঁজছিলাম, দেখেছিস? ওই না তো, কেন? মণ্ডপে যেতে হবে না, তুমি আগে চলো তো তাড়াতাড়ি মণ্ডপে। চল। কোথায় গেল ডিএল? কি রে, চল। ও হ্যাঁ চল। কাল অষ্টমী, পুজোতে একবারও মায়ের সাথে কথা হলো না। মা তো জানেই না যে আমার জীবনে কি ঘটে গেছে। ওই বাড়ির এখন কি পরিস্থিতি কে জানে। মাকে একটা ফোন করব। আচ্ছা, কি শুরু করেছেন বলুন তো বাবা আপনারা? হ্যাঁ, আমার তো ভালো লাগে না। মা ঘরে মন খারাপ করে শুয়ে আছে, আপনি এখানে মন মরা হয়ে বসে আছেন। এই সারা পুজোটা এইভাবেই কাটাবেন? কি আর করি বলো, মনটা সত্যি ভালো নেই। জানি তো, মন ভালো থাকার কোনো কারণও তো নেই, কিন্তু এভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে না তো। মনটা ভালো করতে হবে। বাবা একটা কাজ করুন, আপনি আর মা চলুন আমার সঙ্গে আমার ফ্ল্যাটে চলুন। ওখানে কম্পাউন্ডে বিরাট পুজো হয়, পুজোর সামনে থাকলে মনটাও ভালো থাকে। এ মন আর ভালো হবার নয় রে দেবেশ। জায়গা পাল্টালে যদি মন ভালো হয়ে যেত মানুষের, তাহলে তো সমস্যাই থাকতো না। ওকে তো দেখো চা। হ্যাঁ,
এই মুখুজ্জে বাড়িতে পুজোর আনন্দ সেই দিন থেকেই শেষ হয়ে গেছে যেদিন সেবার পুজোর সময় ওই বাড়ির মেয়েটা হারিয়ে নিজের দোষে নিজের মেয়েটাকে হারিয়ে সারাটা জীবন ধরে আমাদেরকে দোষে গেলে গো। একজন শেষ করে দিলে মুখুজ্জে ভাই। সব সময় তোমার ওই এক কথা না, উঠতে বসতে সেই এক কথা। দীপতি চুপ কর, এক কথা বলবো না তো কি বলবো রে? বলার মতো নতুন কি ঘটেছে? কথা, আমাদের বাড়ির মেয়ে, আমাদের এই বাড়ির মেয়ে যে একটা খুনে তৈরি হবে দাদাকে আমি আজও বিশ্বাস করতে পারি না। পিসিমণি চুপ করো না, এসব কথা যত মনে করবে তত কষ্ট পাবে, ভুলে যাও। কেন ছাড়বো বলতো দেবেশ? হ্যাঁ, তুই জানিস আজও এ বাড়িতে লুকিয়ে লুকিয়ে ওই খুনেটা ফোন করে রে। আর ওই মা, নির্লজ্জ মা, ওই দেখ, দাঁড়া দেখি আবার সেই ফোনে ঢুকি না। হ্যালো, কার ফোন? পরি কি আর ফোন করার সাহস পাবে? হ্যালো, ঠিক যা ভয় পেয়েছিলাম তাই। সেটা আম্মা। হ্যালো, মাগোমা, এই ফোনটা কেটে দিল রে। আরেকবার ট্রাই করে দেখব, যদি মা ধরে। আশীর্বাদের দিনে আমি বাবার অসুস্থতার কথা ভেবে আমি কিচ্ছু বলিনি, সবটা মুখ বুঝে সহ্য করেছি। অংশ, আমি যে তোমাকে ভালোবাসি, আর এটা আমি যত তাড়াতাড়ি সম্ভব বাবাকে জানিয়ে দেবো। তোকে নিয়ে আমার সব স্বপ্ন মিথ্যে হয়ে গেল দিয়া। তুই আর আমি সত্যি আলাদা হয়ে গেলাম।